মন্ডল সভাপতিরা উপস্থিত আছেন, আমাদের দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন, সর্বোপরি যিনি আমাদের কি অবস্থা চলছে সেই খোঁচাচ্ছে এবং এই সরকারকে যতদিন না পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে পারবো তৃণমূলের চোর সরকারকে, ততদিন আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আমাদের লড়াই, আমাদের আন্দোলন, এই বাংলা মাকে এই তৃণমূল চোরদের হাত থেকে আমরা উদ্ধার করব। এই শপথ এত বড় দুর্নীতিবাজ দল দেখেনি যেটা তৃণমূল। ঠাকুরের জন্মদিন আজ এই মহান দিবসও এই বাংলার যে জল্লাদ চোর সরকার তার প্রতিবাদ করতে আজকে আমাদের ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলা আজকে সেই বাংলাকে কারা কলুষিত করছে, এই বাংলাকে কারা পাপে পরিণতি পেরোলে আমরা জনগণকে সাথে নিয়ে বলবো রাজনৈতিক দল থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা ঠিক আছে, কিন্তু তৃণমূলের মতো গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করেছে এসএসসি কি 8,313 কিংবা 14 এরকম সামথিং বটে এই সংখ্যক অবৈধ ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং যারা বৈধ, যারা মেধা ছাত্রছাত্রী তাদেরকে কলকাতার রাজপথে বসিয়ে দিয়েছে। এটা মহামান্য আদালত হাইকোর্ট আগেই বলেছিল কি আপনারা যারা বৈধ ছাত্রছাত্রী, যারা বৈধ শিক্ষক শিক্ষিকা তাদেরকে তাদের লিস্ট দিন, আর যারা অবৈধ তাদের লিস্ট দিন। আগে যদি দিত তাহলে মনে হয় যারা বৈধ আছে, যাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে অপমান হতে হতো না। কিন্তু যারা বৈধ ছাত্রছাত্রী আছে, মেধা ছাত্রছাত্রী আছে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ঘোষণা করলেন কি লিগেলভাবে তাদেরকে আইনগত আমরা সহযোগিতা করব, তারপরের থেকেই টনক নড়ে গেছে এই রাজ্য সরকারের। আর এর আগে যখন বলেছিল কি মহামান্য আদালত হাইকোর্ট কি আপনারা তালিকা দেন, তখন তালিকা দেয়নি। কারণটা একটাই ছিল, বৈধদের আড়ালে অবৈধদেরকে বাঁচানোর চক্রান্ত। কিন্তু যখন সফল হয়নি, এখানেও একটা বড় বিষয় আছে যেটার জন্য আমরা বিরোধ করছি, যেটা হচ্ছে এই অবৈধদেরকে বাঁচানোর জন্যে সাধারণ মানুষের করের টাকা দিয়ে কোর্টে আইনগত ব্যবস্থা করছে অবৈধদেরকে বাঁচানোর জন্য। এটার জোরদার বিরোধ করি আমরা। এবং যে অযোগ্য শিক্ষকরা আজ প্রায় আনুমানিক 8 বছর ধরে আমাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে তাদেরকে তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, সেটার জন্য কে বিচার করবে, তার বিরোধ করি। আর তার জন্য আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, এই চোর মমতার পদত্যাগ চাই। মমতা ব্যানার্জি শুধুমাত্র কলকাতা কিংবা বাকি জায়গায় নয়, এই পুরুলিয়াতেও চুরি করেছে। আর তার ছোট ছোট যে পার্থরা এখানেও ঘোরাফেরা করছে। 2016 সালের কেস, সেই সময় ক্যাবিনেট মন্ত্রী কে ছিল পুরুলিয়ার থেকে আপনারা বলুন, সেই সময় সে তার মধ্যে জড়িত নয়, এটার কে বলবে? সে মুখিয়া নিজেই আছে জড়িত, তার সব ছোটোখাটো সবাই জড়িত আছে। সেই জন্যে ইমিডিয়েট আমরা বলবো যে এদেরকে পদত্যাগ করা উচিত, তদন্ত হওয়া উচিত এবং জেলে ঢোকানো উচিত। তাই আমরা জোরদার বিরোধ করলাম, আজকে কুশপুতল দাহ করে দিল।
হয়েছে এই ভুয়ো শিক্ষকদের নিয়োগ করার জন্য। এক একজনের পিছনে 10 থেকে 15 লাখ 17 লাখ করে টাকা এরা নিয়েছে এবং সেই টাকা নিয়ে এরা পূর্তি করেছে। আর যারা শিক্ষক হওয়ার কথা ছিল তাদেরকে কোথায় দিয়েছে? জলে ঝড়ে তারা বসে আছে কলকাতার পথে। আর যাদের উপযুক্ত নয় তারা চাকরি করছে। জেলায় তো বহু বৈধ শিক্ষক আছে, তাদের পাশে কতটা আছে? আমরা পুরোপুরি বৈধ শিক্ষক, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন কি যারা বৈধ শিক্ষক তাদের জন্য আইনগত যা লড়াই আমরা লড়বো, পার্টির পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো। কিন্তু করের টাকাতে যে সামান্য ব্যক্তি, সাধারণ ব্যক্তির যে করের টাকাতে অবৈধ শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন তিনি নিজে চোর এবং চোরেদের পাশে আছেন আর তার পুরো টিম চোর। জেলায় কি সেরকম কোনো কমিটি গঠন করা হবে? দেখুন, আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আন্দোলন করছি, এটা সরকারের বিষয় আছে। আমরা চাইব দ্রুতগতিতে তদন্ত হোক আর যারা চুরির সঙ্গে যুক্ত আছে সবাইকে জেলে ঢুকানো হোক এবং যেসব বাচ্চা এদের দ্বারা শিক্ষা নিয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হোক। বৈধ শিক্ষকদের জন্য কোনো কমিটি গঠন করবেন? আমরা বৈধ শিক্ষকদের পাশে আছি, আইনগতভাবে তাদেরকে সহযোগিতা করব, কোর্ট আছে তার পাশে, ন্যায় বিচার পাবে, আমরা এইটুকুই আশা করছি। দেখুন, আজকে টিএমসি সরকারটা, মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে কি জন্যে? একটা সুশাসনের জন্য। কিন্তু এই সরকারটা কি হচ্ছে, চোরদের পাশে দাঁড়াচ্ছে। যারা চিটিংবাজ, ধান্দাবাজ, এইরকম যারা সমাজে আছে, এই রকম রোগগুলাকে এরা রাখার জন্যে মানে আর কি সবসময় সচেষ্ট আছে। তো এই রকম সরকারের আমি তো বলবো নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, কিন্তু উনি ছাড়বেক নাই। এই জন্যেই ছাড়বেক নাই কেন? উনার যত এই যে মানে আর কি টাকা নিয়ে যারা ঢুকেছে এইগুলো সব তৃণমূলের ক্যাডার, তৃণমূলের কার্যকর্তা। অতএব তৃণমূলের কার্যকর্তাদেরকে বাঁচাবার জন্যে উনি কি করেছে, এখনো পর্যন্ত যারা প্রায় 19,000 যারা বৈধ শিক্ষক আছে ওদেরকে সাফার করতে হয়েছে। তো কিছুগুলা চোরের জন্যে, কিছুগুলা ভালো লোক সাফার করবে কী জন্যে? এই সরকারটাই হচ্ছে একটা চোরদের সরকার। এইটাই আমাদের আগামী এই যে আমাদের যে নির্বাচন চলছে, এই নির্বাচনে আমরা 30টার বেশি আসন জিতবো। টিএমসি ধুয়ে মুছে সাফ হয়েছে। বিধানসভায় তো তুলবেন? হ্যাঁ, বিধানসভায় আমরা কয়েকবার তুলেছি, এইবার নাই, আমরা বারবার তুলেছি, আবার তুলব। কিন্তু এই ধান্দাবাজ সরকার মানে কি নাক কাটা কান কাটা সরকার। সেই বলে না, যাদের একটা কান কাটা থাকে না ওরা রাস্তার ধার দিয়ে চলে, আর যার 2 কান কাটা থাকে না ওরা রাস্তার মাঝ দিয়ে চলে। তো তৃণমূল